node.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব HTTP রিকোয়েস্ট এবং রেসপন্স মডেল সম্পর্কে এবং সেই সাথে নেটওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা করব। লক্ষ্য রাখবেন, রিকোয়েস্ট সার্ভারে পাঠানোর জন্য বেশ কয়েকটি মেথড রয়েছে, গেট, পোস্ট, ডিলিট, পুট, হেড, এছাড়াও কিছু মেথড রয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করব গেট, পোস্ট। এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলে নিতে চাই, যখনই রেসপন্স করে সার্ভার মূলত তখন যে জিনিসগুলো পাঠায় সেটা হচ্ছে স্ট্যাটাস কোড এবং ডাটা সেন্ড করে, এবং এই ডাটার মধ্যে মূলত দুইটি পার্ট থাকে, হেড এবং বডি। তো এই সকল বিষয় নিয়ে মূলত এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। এইখানে শুরুতেই যেটা বললেন নাই, যে রেসপন্স যখন করবে, যে স্ট্যাটাস কোডগুলো রেসপন্স করে, সেইখানে সেই স্ট্যাটাস কোডগুলো এখানে দেখতে পাচ্ছেন। এমন স্ট্যাটাস কোড রিটার্ন করতে পারে 100 থেকে 199 মধ্যে, যেগুলো হচ্ছে ইনফরমেশনাল রেসপন্স। সাকসেসফুল রেসপন্সের জন্য যেটা মোস্ট অফ দ্য টাইম ইনশাল্লাহ আমরা পাবো, সেটা হচ্ছে 200 থেকে 299 মধ্যে। তো সার্ভার এরর থাকলে 500 থেকে 599 মধ্যে যে কোনো একটা স্ট্যাটাস কোড সেন্ড করবে। তো এই বিষয়গুলো শুরুতে হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো ডেফিনেটলি ইজি মনে হবে। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা একটি সার্ভার তৈরি করেছিলাম, সেই সার্ভারের কোডটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নতুন একটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, যেহেতু নতুন লেসন, সো লেসন 4। এইখানে আমি যে কাজটা করব, লেসন 4-এর মধ্যে একটি আমাদের নতুন ফাইল তৈরি করব server.js নামে। লক্ষ্য রাখবেন, নিউ ফাইল server.js, এবং এই server.js-এ আমি যে কোডটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিচ্ছি। তো এখানের মধ্যে কি কি আছে একটু লক্ষ্য রাখবেন আপনারা। আমরা সার্ভার তৈরি করার জন্য HTTP মডিউল আমরা রিকোয়ার করেছিলাম, পোর্টের নাম্বার বলে দিয়েছি, হোস্ট নেম বলে দিয়েছি, সার্ভারটাকে এখানে রান করেছি, এবং এই হচ্ছে সার্ভারের পর্ট মূলত। ওকে, সার্ভারের রেসপন্স হিসেবে আমরা জাস্ট একটা H1 ট্যাগের মধ্যে হ্যালো লেখাটা সেন্ড করেছি। তো এটাকে যদি আমি রান করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমেই দেখে নিতে হবে কোথায় আমি আছি। আমি এই ডিরেক্টরি, নোড বেসিক ডিরেক্টরিতে আছি। এবার আমাকে লেসন 4-এর মধ্যে যেতে হবে। সো চেঞ্জ ডিরেক্টরি দিয়ে এইখানে আমি লেসন 4 লিখে ট্যাব চাপা মাত্রই এখান থেকে আমি এন্টার দিয়ে দিলে তার মধ্যে এন্টার করতে পারবো। এবার দেখে নেই এটার মধ্যে কী কী আছে। এইখানে server.js রয়েছে, তো আমরা তাকে রান করতে পারবো নোড server.js। তো যদি ঠিকঠাক রান হয়, সার্ভার ইজ রানিং এট সাকসেসফুলি, এইখানে রান হচ্ছে। আমরা যদি এই অ্যাড্রেসে চলে যাই, তাহলে এখানে অবশ্যই H1 দ্বারা যে ট্যাগটা দিয়েছিলাম, H1-এর মাধ্যমে হ্যালো দিয়েছিলাম, সেটা এখানে প্রদর্শন করছে। তো এইবার যদি আমি এখান থেকে ইন্সপেক্টে যাই, আপনারা লক্ষ্য রাখবেন, ইন্সপেক্টে গিয়ে নেটওয়ার্কে যাচ্ছি, কোডটাকে যদি আবারও রান করি, এইবার এই যে এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কোড চলে এসেছে 200, ওকে, অর্থাৎ সাকসেসফুলি রান করেছে। তো এইখানে যদি আমি ক্লিক করি, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমরা আবারও যদি রান করে এই যে এই জায়গায় যদি আমি ক্লিক করি, একেবারে উপরে অ্যাড্রেসে যেটা ছিল 127.0.0.1, এইখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কোড 200, ওকে, রিকোয়েস্ট মেথড গেট মেথড ছিল, এবং এটা স্ট্যাটাস কোড রিটার্ন করেছে 200। তো এই স্ট্যাটাস কোডের বিষয় নিয়ে তো শুরুতেই বলেছি যে ইনফরমেশন কোড, বা যে যদি ঠিকঠাক মতো রেসপন্স করে, সাকসেসফুলি রান হয়, সেক্ষেত্রে কি স্ট্যাটাস কোড রিটার্ন করবে, এই যে সাকসেসফুল রেসপন্স 200 থেকে 299-এর মধ্যে। তো এই স্ট্যাটাস কোডগুলোকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সাপোজ এরর করলে কি স্ট্যাটাস দেখাবে, সাকসেসফুলি রান করলে কি স্ট্যাটাস কোড দেখাবে, সেটা নিয়ে অবশ্যই পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে। এই ক্ষেত্রে আমি যেটা দেখাতে চাচ্ছি এখানে, আপনার মূলত লক্ষ্য রাখবেন যে আমরা স্ট্যাটাস কোডটা কিভাবে দিয়ে দিতে পারি সেটা দেখাচ্ছি। আমরা ইনিশিয়ালি আমরা চাইলে স্ট্যাটাস কোড দিয়ে দিতে পারবো এখানে স্ট্যাটাস কোড এই প্রপার্টির মাধ্যমে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি যেটা রাইট হ্যাড, আমরা বলেছি যখন রেসপন্স হবে তখন দুইটা বিষয় আপনাদের মনে আছে, আমি বলেছিলাম বডি এবং হেড, এই দুইটা জিনিস থাকবে ডাটার মধ্যে। তো আমি রাইট হেডের মধ্যে লিখে দেবো। কি লিখবো এখানে লক্ষ্য রাখবেন, প্রথমেই রাইট হেডে আমি লিখবো স্ট্যাটাস কোড যেটা আছে সেটা। তো আমি 202 দিচ্ছি এজ মাই ওন স্ট্যাটাস কোড, আমার ইচ্ছা মতো স্ট্যাটাস কোড দিচ্ছি। এবং পরবর্তীতে এইখানে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা লক্ষ্য রাখবেন, আমি এখানে বলে দিতে চাই যে কন্টেন্ট যে টাইপটা হবে, সেই টাইপটা কি সেটা এখানে আমি বলে দিতে চাই। কন্টেন্টের টাইপ হবে, যেটা আমি রেসপন্স হিসেবে পাঠাতে চাচ্ছি, সেটা হচ্ছে টেক্সট, প্লেন টেক্সট পাঠাতে চাচ্ছি। তো প্লেন টেক্সট কেন পাঠাতে চাচ্ছি সেটা আমি বলবো। যখনই আমি এইখান থেকে কোনো একটা টেক্সট পাঠাতে যাচ্ছি রেসপন্স হিসেবে, সাপোজ হ্যালো, এবং এবার আমি কি করব, রাইট মেথডের সাহায্য নেব। এই রাইট মেথডের সাহায্যে রেসপন্স সেন্ড করব। রেসপন্সের শেষে অবশ্যই আমি অ্যান্ড করে দেবো রেসপন্সটাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন, আমি স্ট্যাটাস কোড সেট করে দিয়েছি, কন্টেন্টের টাইপ বলে দিয়েছি যে টেক্সট, প্লেন টেক্সট আমি সেন্ড করব, এই যে আমার প্লেন টেক্সট, এবং রেসপন্সটাকে অ্যান্ড করে দিয়েছি। এবার যদি আমি কোডটাকে এখানে ক্যান্সেল করে সার্ভারকে Ctrl+C এর সাহায্যে ক্লিয়ার করে তারপর আবারও যদি রান করি node server.js, এবার যদি আমি এই সার্ভারে চলে যাই, লক্ষ্য রাখবেন আপনারা
সার্ভার আমি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যালো দেখাচ্ছে। তো এবার আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, লক্ষ্য রাখবেন নেটওয়ার্ক, এবং নেটওয়ার্কে গিয়ে আবার যদি রিফ্রেশ দেই, আমার এই যে এইখানে যদি আমি প্রথম যে অ্যাড্রেসটা এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কোড 202 দেখাচ্ছে এবার, কারণ আমি স্ট্যাটাস কোডটা সেট করে দিয়েছি। এবং এবার ইম্পর্টেন্ট বিষয় যে কন্টেন্ট টাইপটাও কিন্তু বলে দিয়েছি টেক্সট প্লেন। তো এবার যদি আমি এখানে h1 ট্যাগ ইউজ করি, যেটা মূলত প্লেন টেক্সট নয়, লক্ষ্য রাখবেন এটা কিন্তু HTML এর একটা ট্যাগ আমি ইউজ করব h1, এবং h1 অ্যান্ড করে দিচ্ছি এইখানে। তারপর যদি কোডটা রান করি, আবার এটা কন্ট্রোল সি দিয়ে এক্সিট করে নিলাম, আবার রান করছি node.server.js, এই অ্যাড্রেসে চলে যাব। এবার আপনারা লক্ষ্য রাখবেন এইখানে h1 হ্যালো যেটা আমি চাচ্ছিলাম, মূলত আমি সেরকম এইখানে রিটার্ন করতে পারিনি, রেসপন্সটা সেরকম হয়নি। আমি চাচ্ছিলাম কি হবে, হ্যালো লেখাটা বড় করে দেখাবে। কারণটা হচ্ছে কি, আমরা যখন এখানে কন্টেন্ট টাইপটা বলে দিয়েছি টেক্সট প্লেন বলে দিয়েছি, আমাদের উচিত ছিল এখানে বলে দেওয়া কন্টেন্ট টাইপ টেক্সট HTML, এই জিনিসটা করে দিতে হবে। এবার যদি কোডটা রান করি, এবং সেক্ষেত্রে অবশ্যই আগের যে সার্ভারটা রান করছে সেটাকে এক্সিট করে দিতে হবে। তো বারবার এরকম সার্ভার এক্সিট করে আবার রান করা ডেফিনেটলি অনেক ঝামেলার। তো এই জিনিসটা অবশ্যই আমরা পরবর্তীতে এটা কীভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। তো সার্ভারটা রান করে দিলাম, আবার এই সার্ভারে আমি যাচ্ছি। তো অ্যাড্রেস এই যে এখানে রান হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এবার পারফেক্টলি রিটার্ন করছে। তো এইখানে ইম্পর্টেন্ট বিষয় আপনারা কী জানলেন, কীভাবে স্ট্যাটাস কোড সেট করতে হয়, কোন ধরনের ফাইল নিয়ে কাজ করতে হয়, সেটার উপর ভিত্তি করে এখানে সেই ফাইলের নামটা দিয়ে দিতে পারবেন, ফাইলের ফরম্যাটটা। দেন রেসপন্স ডট রাইট একবার যে লিখতে পারবেন এরকম না, অনেকবারই লিখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমি চাইলে এখানে মাল্টিপল রেসপন্স ডট রাইট ইউজ করতে পারি। আবারও ক্যান্সেল করে সার্ভারটাকে আবারও রান করছি, এই যে node.server.js, এই অ্যাড্রেসে চলে যাব, এবং সব কিছু ঠিকঠাক থাকলে পারফেক্টলি আমাদের রেজাল্ট দেখাবে।